আমরা আগেই বলেছি আপনাদের যে এলাকার 7 জন ছেলে মেয়েকে আমরা সম্বর্ধনা জানাবো, মানে অভিনন্দন জানাবো, সম্মান জানাবো, যাই বলুন না কেন। সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে আমাদের এলাকা থেকে। তার মধ্যে ওয়াসিম আনিস মোল্লা সহ 7 জন। আমার মনে হচ্ছে 7 জন এসে গেছে, আমার মনে হচ্ছে 6-7 জন এসে গেছে। আমরা ওই অনুষ্ঠানটা শুরু করতে চাই, তার কারণ 12:30 আবার আজান হবে, তখন একটু আমাদের অসুবিধা হয়ে যাবে। সেই অনুষ্ঠানটা শুরু করতে চাই, আমরা সম্বর্ধনা দিতে চাই তাদেরকে। সেই কাজটা আগে ছেড়ে নিচ্ছি। আমরা তাদের জন্য যে সম্বর্ধনা জানাবো, নিশ্চয়ই সবাই এসে গেছে। আমি একে একে নাম বলবো, তারা আসবে স্টেজে। আমি কোথায় ডাকছি, আচ্ছা, ডক্টর ওয়াসিম আনিস মোল্লাকে সম্বর্ধনা জানাবে একটা মেমেন্টো দিয়ে। ব্যাপারটা কিছুই না, সম্মান জানানো হয়, জাস্ট সম্মান জানানো মেমেন্টো দিয়ে। ডক্টর ওয়াসিম আনিস মোল্লাকে আব্দুল মালিক লস্কর একটা মেমেন্টো দিয়ে ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হবে। বলছি শাহনাজ পারভিন এসছে, শাহনাজ পারভিন চলেছ। শাহনাজ পারভিন মুনসানি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, মুনসানি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এবছর হায়ার সেকেন্ডারি পাস করেছে সব থেকে বেশি নাম্বার নিয়ে। আমরা সেই জন্যই তাকে সম্বর্ধনা জানাচ্ছি। তার নাম হচ্ছে শাহনাজ পারভিন। ওর বাবার নাম হচ্ছে মুস্তাক হালদার, মনে হচ্ছে হালদারপাড়া, মুস্তাক হালদারের মেয়ে। তার নাম হচ্ছে শাহনাজ পারভিন। তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি ওই মেমেন্টো দিয়ে। আমি আশা করব যে আফতাবউদ্দিন লস্কর তাকে অনুরোধ করছি, তাকে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানাবে। আফতাবউদ্দিন লস্কর, শাহনাজ পারভিনের বাবা এসছে, ও আপনি বাবা, আচ্ছা আসুন, আমাদের হ্যান্ডশেক করে নিই আপনার সঙ্গে। শাহনাজ পারভিনের বাবা হালদার। মানে আমাদের অনুষ্ঠানিকেও মেয়েরা এগোচ্ছে, এটা বুঝতে হবে। কিন্তু ছেলেদেরও এগোতে হবে, তা নাহলে ছেলেরা অনেক পিছিয়ে যাবে। ছেলেদেরও এগোতে হবে কম্পিটিশনে, মেয়েরা এগোলে হবে না। শাহিনা সর্দার এসছে, বাবার নাম হচ্ছে মোকসেদ আলম সর্দার। বাবা এসছে, শাহিনা সর্দার। তাকে সম্বর্ধনা দেবে মহিদুল ইসলাম লস্কর। শাহিনা সর্দার হায়ার সেকেন্ডারি রানীবালা স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি রানীবালা স্কুল থেকে ভালো মার্কস পেয়ে রানীবালা স্কুল থেকে সে ভালো রেজাল্ট করেছে হায়ার সেকেন্ডারি। 82% মার্কস পেয়েছে, 82। আমি বলা অনুষ্ঠানে সমস্ত লোকের গর্ব হওয়া উচিত যে আমাদের মেয়েরা ভালো রেজাল্ট করছে। রুকায়া নাসরিন মল্লিক এসছে, আচ্ছা। পরেরটা হচ্ছে কাইনাজ খাতুন মোল্লা এসছে, বাবার নাম হচ্ছে কাঞ্চন মোল্লা। মানে এই তো পাশে, আমাদের পাশে
কাঞ্চন মোল্লা। আবার হায়ার সেকেন্ডারি সায়েন্স রানী গ্রামমহিতপুর স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে ভালো মার্কস পেয়েছে। আচ্ছা, কাইলাস খাতুন মোল্লা হায়ার সেকেন্ডারি সায়েন্স গ্রামমহিতপুরি বালিকা বিদ্যালয় থেকে পাশ করেছে, ভালো মার্কস পেয়ে 500-র মধ্যে 389, 500-র মধ্যে 389 পেয়েছে। হাজী আব্দুর রহিম শেখকে অনুরোধ করছি সম্বোধনা দেওয়ার জন্য। হাজী আব্দুর রহিম শেখ। ঠিক আছে, যখন যাও একটু হাততালি হবে। ইমন আঞ্জুম লস্কর এসছে? নেই। ইন্তেনেহা খাতুন এসছে? ইন্তেনেহা খাতুন এসছে কি? আসেনি? আসছে। আচ্ছা ঠিক আছে, পরে যাবে। রুকায়া নাসরিন মল্লিক এসছে? এখন আছেন, ঠিক আছে। আমরা শুনছি যে আনিস মোল্লা ডাক্তার সাহেবের বাবা বোধহয় এখানে এসছেন। আমি তাকে অনুরোধ করবো তাকে একটু মঞ্চে আসার জন্য। আনিস মোল্লা, ও এই আনিস, আচ্ছা আনিস মোল্লা পরিচিত নাম জানি না, কিন্তু পরিচিত। আনিস মোল্লা যে কি বলবো, আনিস মোল্লা একটা ডাক্তার দিয়েছে অনুষ্ঠানের লোককে, একটা ডাক্তার দিয়েছে। এটা একটা আমাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত। প্রত্যেকের বাবা যদি ভাবে আমার ছেলে মেয়েকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা উকিল কিংবা একজন ভালো টিচার, ভালো প্রফেসর করবো, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের মতো বাবাদের, যে আমাদের মেয়েরা ছেলেরা কেন হবে না। যদি আমাদের পাড়ার একজন আনিস মোল্লা তৈরি করতে পারে একটা ডাক্তার দিয়ে, তাহলে আমরাও করতে পারি চেষ্টা করলে। আর বাবা 10 জন চেষ্টা করলে তো একজন হতে পারে, 20 জন চেষ্টা করলে তো একজন হতে পারে। আমরা কিছুই চেষ্টা করবো না। মানে আনিস মোল্লা আপনারা চেনেন, পরিচিত মুখ, একেবারে সাধারণ মানুষ ঘর সংসার চালিয়েও একটা ছেলেকে ডাক্তারি পড়া আজকের দিনে এত সহজ নয়। আমার মনে হয় সেরকম অনেক পয়সাওয়ালা মানুষ আমাদের অনুষ্ঠানিতে আছে, কিন্তু চিন্তা ভাবনার পরিবর্তন হওয়া দরকার। আমার ছেলেকে অনুষ্ঠানিতে একটা রত্ন করবো, তাদের তো অনুষ্ঠানই করবো, এই বাবার কিছু নয়, অনুষ্ঠানই করবো। কিন্তু আমরা বলতে পারি যে আমাদের একটা ছেলে ডাক্তারি করতে ওয়াসিম আনিস মোল্লা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এটা আমরা বলতে পারি। ওর বাবার ব্যাপার নয়, আমাদেরই ব্যাপার, অনুষ্ঠানের লোকেদের ব্যাপার, বা আমরা বলতে পারি এই এলাকার লোকেদের ব্যাপার। যাক, ঠিক আছে, আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ভালোভাবে ছেলেকে মানুষ করেছেন। এবার আপনাদের সামনে দু একটা কথা বলবে ডক্টর ওয়াসিম আনিস মোল্লা, দু একটা কথা বলবে। আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু বলবে কিনা, সাড়া দিচ্ছে না, লজ্জা করছে আর কি। কারণ মঞ্চে উঠে বলাটা অনেকের অভ্যেস নেই, অনেকে পারে না, লজ্জা করে। আমি ডাক্তারকে বলেছি তুমি দুটার কথা বলবে। ডক্টর ওয়াসিম আনিস মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ এই
মহান সমাজ কল্যাণমূলক কাজে আমাদের সকলকে একত্রিত করেছেন। এরপরই আমি এই আমরা কজন ক্লাবের মাননীয় প্রেসিডেন্ট মহাশয় এবং সেক্রেটারি মহাশয় এবং আরও যে সমস্ত সদস্যবৃন্দ আছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আজ আমাকে এই মহান একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করে সম্মানিত করেছেন। এছাড়া এখানে উপস্থিত সমস্ত যারা ব্লাড ডোনার আছেন এবং আরো ভাই বোন গুরুজন যারা আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। এই ব্লাড ডোনেশন একটি মহান একটা কাজ আপনি এই ব্লাড ডোনেশন যেমন একটি জীবন বাঁচানোর সময় একটা রোগীর জীবন বাঁচানো সমস্ত মানব জাতির জীবন বাঁচানোর সময় এই ব্লাড ডোনেশন যেমন একটি মহৎকার তাই নয়, এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। ব্লাড ডোনেশনের নিয়মিত ব্লাড ডোনেশনের ফলে শরীরে আমাদের যে হার্ট অ্যাটাকের সমস্যা অনেকটাই কমে যায়। এছাড়া কোলেস্টেরল অনেক নিয়ন্ত্রণে থাকে। এছাড়া একটা মানসিক শান্তিও পাওয়া যায়। একটা মানুষের জীবন বাঁচানো এটা একটা খুবই মানসিক শান্তির কাজ আর কি। আমরা সবাই চেষ্টা করবো এরকম সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত থাকার এবং আরো প্রতি বছরই এই জিনিসটা যাতে আমরা চালিয়ে যেতে পারি। আমরা কজন ক্লাবে আমার খুবই আমার আস্তে মঞ্চে করা অভ্যাস নেই, তাই যতটা পারছি বলার চেষ্টা করছি। তো আমাদের সকলকে খুব আমি ধন্যবাদ জানাই অন্তর থেকে। বলার ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তারকে, ডক্টর ওয়াসিম আমি মোল্লাকে ধন্যবাদ জানাচ্ছি।